আচ্ছা, সো আমরা পরে ক্লিক করি নতুন করে, আগেগুলো তো চলে গেছে। স্ক্যানে ক্লিক করলাম। আচ্ছা, সি মোড সেটিং এ ক্লিক করলাম, এদিকে পারচেজ দিলাম, এদিকে কন্টেইনস দিলাম, দিয়ে আবার ইউআরএলটা দিয়ে দিলাম, কনভার্সন নাম, বাকি সব কিছু ঠিক থাকবে। ভিউ থ্রু কনভার্সন, এটা একই জিনিস। হ্যাঁ, যে সে দেখার পরে, মানে এখানে একটা বিষয় খেয়াল করেন, ভিউ মানে হচ্ছে ইমপ্রেশন। ভিউ মানে কি? ইমপ্রেশন। এঙ্গেজ মানে কি? ভিডিও ভিউ। আর ক্লিক থ্রু মানে ক্লিক করে সে ওয়েবসাইটে গেছে। ঠিক আছে, এখন কাস্টমার রিটেনশন রেট, কে বেশি ইন্টারেস্টেড আপনার অ্যাডটার প্রতি? কোন কাস্টমারের বেশি কোয়ালিটি? শুধু সামনে দিয়ে গেল, জাস্ট ইমপ্রেশন হলে একবার দেখলো, নাকি সাথে সাথে ভিডিও ভিউ, তারপর হচ্ছে ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া? কোন কাস্টমার বেশি কোয়ালিটি? আচ্ছা, এরপরে বেশি কি কোয়ালিটি ফাইন? আর হচ্ছে জাস্ট একটা সামনে দিয়ে গেল, সবার শেষে আসে। ঠিক আছে, সামনে দিয়ে গেছে, সে ক্লিক করে নাই, বাট সে সার্চ করে যেহেতু আসছে, তার সামনে যেহেতু আসছে, দ্যাট মিন সে টার্গেটেড অডিয়েন্স ছিল। আচ্ছা, সে এখন যে যার সামনে দিয়ে গেছে এটা ক্লিক করে নাই, তার থেকে কিনার চান্সটা খুবই কম। ঠিক আছে, তো এখানে অডিয়েন্সের রিটেনশন রেট, অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী এগুলা কিন্তু ভাগ করা, মানে আমরা ডেজটা বাড়ায় দিলাম, 30 দিন, 3 দিন, 1 দিন। ঠিক আছে, অ্যাট্রিবিউশন সেটিং। আচ্ছা, ফার্স্ট ক্লিক নো লঙ্গার অ্যাভেলেবল, পজিশন বেসড, টাইম টিকেস। হ্যাঁ, কোন তানভীর স্যার? কোন তানভীর স্যার? ও, চিনি না আমি। আচ্ছা, আমাদের ডেটা ড্রিভেন আর হচ্ছে লাস্ট ক্লিক। ওকে, এখন এই জিনিসগুলো কি আসলে? সর্বপ্রথম হচ্ছে অ্যাট্রিবিউশন মডেল, মানে হচ্ছে মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করলো, ইউজারের বিহেভিয়ারটা ট্র্যাকিং করে। কি ট্র্যাকিং করে? অ্যাট্রিবিউশন মডেলটা হচ্ছে একটা ইউজারের, ক্লিক করেন, একটা ইউজারের বিহেভিয়ার ট্র্যাক করার জন্য। কি ট্র্যাক করার জন্য? বিহেভিয়ার ট্র্যাক করার জন্য। লেটস সে সে কখন কিনলো, কোন সময়ে কিনলো। ঠিক আছে, পরে হচ্ছে প্রথমবার ক্লিক করে কিনলো নাকি শেষবার ক্লিক করে কিনলো। একটা মানুষ প্রথমবার অ্যাড দেখে কিনে ফেলছে নাকি অ্যাডটাকে 4বার 5বার দেখার পরে কিনছে। ঠিক আছে, কিভাবে কিনলো? ইউজারের বিহেভিয়ারটা ট্র্যাকিং করে। ইউজারের কি করে? বিহেভিয়ারটা ট্র্যাকিং করে, সে কোন অবস্থায় কিনছে। অ্যাট্রিবিউশন মডেল মানে কি? ইউজারের বিহেভিয়ার ট্র্যাক করা। বলে অ্যাট্রিবিউশন মডেল মানে কি? আবার বললেন, অ্যাট্রিবিউশন মানে কি? ইউজারের বিহেভিয়ার ট্র্যাক করা। বিহেভিয়ার মানে কি? মানে স্বভাব চরিত্র, বাংলা ভাষা। বাংলা ভাষা ব্যাখ্যা করলে তার হবে না। বিহেভিয়ার মানে হচ্ছে সে প্রোডাক্টটা কোন অবস্থায় কিভাবে কিনতেছে, কোন সময় কিনতেছে,
মানে কিভাবে ক্লিক করে কিনতেছে, প্রথমবার ক্লিক করে কিনলো নাকি শেষবার ক্লিক করে কিনলো, প্রথমবার দেখে কিনে ফেলছে নাকি 4-5 বার একটা দেখার পরে কিনছে, কোন টাইমে গিয়ে কিনছে। সো এই জিনিসগুলো ট্র্যাক করে আর কি। আচ্ছা, লাস্ট ক্লিক, লাস্ট ক্লিকটা আমরা দেওয়া যায় যে অ্যাডটা যতবারই দেখুক না কেন সর্বশেষ যে অ্যাডটা দেখে যেখানে ক্লিক করা সে প্রোডাক্টটা পারচেস করছে তাকে ক্রেডিটটা দেওয়া হবে। ওকে, লেটস সে ধরেন আপনার 2টা অ্যাড ক্যাম্পেইন চলতেছে, একটা ক্যাম্পেইন দেখলো কিনে নেই, দ্বিতীয় ক্যাম্পেইনটা দেখার পরে সে কিনছে। এখন সে যে প্রোডাক্টটা পারচেস করলো ক্রেডিটটা কোন ক্যাম্পেইনের যাবে? হ্যাঁ, ক্রেডিটটা বলে না। ঘুমাইলেও তো আমি বাড়িতে পারবো না, যে ঘুমাইতে মন চায় আপনি বাড়িতে ঘুমাইন, সমস্যা নেই, ভিডিও তো দেখে নিতেছে। এখানে থাকার ঘুমাইয়া ভিডিও দেখা একই জিনিস। আচ্ছা, লাস্ট ক্লিক মানে এখন আমি আবার বলতেছি সিনারিও, 2টা অ্যাড ক্যাম্পেইন। ওকে, একজন প্রথম অ্যাডটা দেখলো, দেখার পর কিনে নেয়, দ্বিতীয় অ্যাডটা দেখার পরে কিনছে। এখন ক্রেডিটটা কার যাবে? কেন প্রথমটা ক্রেডিট দিতে কি সমস্যা? আচ্ছা, এখন ক্রেডিটটা আপনি কাকে দিবেন সেটা এখানে লাস্ট ক্লিক দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, যে লাস্টটা ক্রেডিট দিলাম, বাট আমরা এখানে এখন লাস্ট ক্লিক দেই না, ডেটা ড্রিভেন দেই, যে গুগলের যে এআই আছে সেই ডিসাইড করবে ক্রেডিটটা কাকে দিবে। আচ্ছা, ইনহ্যান্স কনভার্সন এটা কি জিনিস সেটা এভাবে চালু করে রাখবেন। ওকে, সেখানে অনেক কথা বললাম, আই হোপ আপনারা বুঝছেন। না বুঝলে বারবার ভিডিও দেখতে হবে, পড়াশোনা করতে হবে কিভাবে। এই যে গুগলে বিস্তারিত ডকুমেন্টেশন আছে, তবে থেকে ফাইন্ড আউট মোডে গিয়ে আরো বড় বড় আর্টিকেল পাবেন। আচ্ছা, অ্যাবাউট কনভার্সন উইন্ডো, ঠিক আছে, এদিকে দেখেন রিড মোড বিস্তারিত কনভার্সন আছে। যদি তারপরও না বুঝেন, এরপরও যদি না বুঝেন, হ্যাঁ, আর কিছু করার নেই, তাহলে আপনি। আচ্ছা, এখন আসেন, এখন কনভার্সন আমরা ক্রিয়েট করলাম, সেটিংসে গেলে তো আমরা চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে এটা তো সেট আপ করতে হবে, সেট আপ করার জন্য আমরা সেভ এন্ড কন্টিনিউতে চাইলাম। আচ্ছা, ধরেন সেট আপ করার 2টা ওয়ে আছে, একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে সেট আপ করলাম, আর একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে। না, একটা ম্যানুয়াল কোড বসায় দিলাম। কি করলাম? ম্যানুয়াল কোড বসায় দিলাম আমার ওয়েবসাইটে। আমরা তো সেটা করবো না, আমরা গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে সেট আপ করবো। সো সেট আপে ক্লিক করলাম, দেখি কি আসে। আচ্ছা, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার একটা কোড দিতেছে, এই কোডটা আমার ওয়েবসাইটে বসাইতে বলতেছে। আচ্ছা, 3টা অপশন, ইনস্টল ম্যানুয়ালি, অর্থাৎ এই কোডটা আপনার ওয়েবসাইটের বডি সেকশনে বসাইতে হবে, হ্যাঁ, যেটা তো আমরা করবো না। ইনস্টল উইথ সিএমএস অর ওয়েবসাইট বিল্ডার, এটা আমরা করবো না, আমরা করবো গুগল ট্যাগ দ্যাট ইউ অলরেডি হ্যাভ। সো চুজ গুগল ট্যাগ। সো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কানেক্ট করবো আর কি। এটা কোনটা? গরম লাগতেছে।
একটা থাক, তাহলে আমরা পরবর্তীতে টপিকে চলে যাই। এটা কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং কল অনলি অ্যাডস। আচ্ছা, এগুলো কি জিনিস? ধরেন আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাই। আচ্ছা, আমরা সেলস ক্যাম্পেইন করছি এতদিন, তাই না? লিড ক্যাম্পেইন করি নাই, পরে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করি নাই, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস কনসিডারেশন এগুলো আমরা করিনি। আর এগুলোর মধ্যে আবার ভাগ আছে, ঠিক আছে? সো আমরা আজকে ধরেন একটা লিড ক্যাম্পেইন ক্রিয়েট করি। ধরেন লিডসে ক্লিক করলাম, অ্যাড গোল, গোল, আচ্ছা, কন্টিনিউ, সার্চ, আচ্ছা, দেখো সেলস ক্যাম্পেইনে যাই। সেলস ক্যাম্পেইনে যাওয়ার পরে অ্যাড গোল, আচ্ছা, পারচেস। অ্যাড গোলটা মানে কি? কনভার্সন ট্র্যাকিং। তো মানুষজন আমাদের এখানে গিয়ে পারচেস করবে, এই পারচেসটা ট্র্যাক হবে, ঠিক আছে? কিন্তু ট্র্যাকিংটা আমরা সেট আপ করি না ফুললি, এই জন্য এখানে একটা ওয়ার্নিং দেখাই দিচ্ছে। আচ্ছা, কন্টিনিউতে দিলাম। আচ্ছা, সিলেক্ট একটা ক্যাম্পেইনটা আমরা এখন দিল সার্চ ক্যাম্পেইন। সার্চকে ডিমান্ড জেন ক্যাম্পেইন, ডিসপ্লে, হচ্ছে ভিডিও, এগুলা কি আমরা তো জানি না, ঠিক আছে? সো ডিমান্ড জেন ক্যাম্পেইন এটা হয়তো সামনে খুব একটা থাকবে না, বাট ডিসপ্লে ক্যাম্পেইন আর ভিডিও ক্যাম্পেইন এটা এখনো গুগল প্রায়োরিটি দিতেছে। ওকে, সো গুগল ক্যাম্পেইন টাইপ কয়টা? অ্যাডস ক্যাম্পেইন দুইটা, সার্চ ক্যাম্পেইন আর ডিসপ্লে ক্যাম্পেইন। সো আমরা ডিসপ্লে ক্যাম্পেইনটা সেট আপ করা দেখি। ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। আচ্ছা, লোকেশন এগুলো আপনারা জানেন, এগুলো কিছু বলেন নাই। বাজেট $10, ডেইলি বাজেট, এখানে বাজেটটা আগেই দিতে বলতেছে। আচ্ছা, এগুলো যা আছে তাই থাকবে বাই ডিফল্ট। আমরা নেক্সটে যাই। আচ্ছা, টার্গেটিং বা কনফার্মেশন চাইবেন। আচ্ছা, তো আমরা যখন ডিসপ্লে ক্যাম্পেইন করব তখন আমাদের আবার ওই ফেসবুকের মতো টার্গেটিং করতে হবে, ঠিক আছে? ধরেন আগে এতদিন আমরা কি করছি? জাস্ট কিওয়ার্ড টার্গেটিং করছি। কি টার্গেটিং? কিওয়ার্ড টার্গেটিং। কোথায়? সার্চ ক্যাম্পেইনের মধ্যে। কি ক্যাম্পেইনের মধ্যে? সার্চ ক্যাম্পেইনের মধ্যে। আজকে আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছি এটা সার্চ ক্যাম্পেইন না, এটা কি ক্যাম্পেইন? ডিসপ্লে ক্যাম্পেইন। তো ডিসপ্লে ক্যাম্পেইনটা কোথায় শো হয়? বলেন, ডিসপ্লে ক্যাম্পেইন কোথায় শো হয়? হ্যাঁ, গুগল ডিসপ্লে ক্যাম্পেইন কোন কোন জায়গায় দেখা যায়? আমরা কোন ওয়েবসাইটে গিয়ে যে অ্যাডটা দেখি ওইটা কি অ্যাড? ওটা ডিসপ্লে, ওটা চার্জে। ওয়েবসাইটে গিয়ে যে দেখি এটা সার্চে না, ওটা ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে। তারপরে জিমেইলের মধ্যে যে অ্যাডটা দেখা যায়, জিমেইল অ্যাপের মধ্যে, ওইটা কি অ্যাড? ডিসপ্লে। ওটা ডিসপ্লে। ইউটিউবে যে অ্যাডগুলো দেখি ওগুলো কি অ্যাড? ডিসপ্লে। ওগুলো বলেন না কেন? আচ্ছা, অ্যাড টার্গেটিং
এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে টার্গেটিং করার অনেকগুলো অপশন আছে। অডিয়েন্স সেগমেন্টেশন, ডেমোগ্রাফি, কিওয়ার্ড, টপিকস, প্লেসমেন্ট। সো এটা পরের বিষয়। এটা আমরা একটু পরে দেখতেছি। আগে হচ্ছে ডেমোগ্রাফি অনুযায়ী টার্গেটিং করে। সো ডেমোগ্রাফি কি জিনিস বলেন তো? বলেন ডেমোগ্রাফি কি জিনিস? ডেমোগ্রাফি ডেমোগ্রাফি তো একটা লিখে দিচ্ছি জেন্ডার ইজ ডেমোগ্রাফি কাকে বলে? ডেমোগ্রাফিক্স ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? ডেমোগ্রাফি হচ্ছে একজন মানুষের ফুলফিল ধরেন তার জেন্ডার কি এজ কি হ্যাঁ একজন মানুষের পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল অ্যাটিটিউড বা যত পার্সোনাল ইনফরমেশন সব কিছু। সো এখানে প্রথমে আমরা ডেমোগ্রাফিক অনুযায়ী টার্গেটিং করতে পারি। হচ্ছে মেল নাকি ফিমেল, এজ রেঞ্জ কত হইতে পারে, ঠিক আছে? এগুলো আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন। কিন্তু এখানে তো সবগুলোই সিলেক্ট করা আছে, এখানে যে কোনো একটা সিলেক্ট থাকবে নাকি স্যার? ধরেন আপনি কোন এজে মানুষকে টার্গেট করতে চান সেটা আপনি দিলেন। আচ্ছা আমি চাই 44 পর্যন্ত মানুষকে টার্গেট করতে, সে 44 পর্যন্ত সিলেক্ট করা থাকবে, বাকিগুলো আমি আনসিলেক্ট করে দিই। প্যারেন্টসদেরকে সিলেক্ট করতে চাই না, তাহলে আমি এখানে আনসিলেক্ট দিয়ে দিব, চাইলে সিলেক্ট দিয়ে দিব। আচ্ছা, তারপরে ধরেন এরপরে টার্গেটিং অপশনটা হচ্ছে কিওয়ার্ড অনুযায়ী টার্গেটিং, ঠিক আছে? আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো অ্যাডের জন্য, ওই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে? যেমন এখানে আমাকে বাই ডিফল্ট কিছু কিওয়ার্ড শো করতেছে, আমি যেখানে প্লাসে ক্লিক করি কিওয়ার্ড গুলো কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কিওয়ার্ড গুলো কি প্লাসে ক্লিক করলে যুক্ত হয়ে যাবে। সো আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন এটা এখানে নিয়ে আসবেন। এরপরে টার্গেটিং অপশনটা হচ্ছে টপিকস, ঠিক আছে? টপিকস অনুযায়ী সেখানে কি কি টপিকস আছে এগুলো একটু বুঝতে হবে। হচ্ছে ধরেন হেলথ, স্পোর্টস, ট্রাভেলিং, হ্যাঁ যারা ট্রাভেল করতে চাইবে তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন তাদেরকে টার্গেট করতে পারেন। সেম এস ফেসবুক, জাস্ট এগুলো ঘাটাঘাটি করে দেখতে হবে যে আপনার সাথে কোনটা যাইতেছে, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন, সার্চ করে করে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? সো বিউটিয়ান, যেমন আপনি জিমের সাপ্লিমেন্ট বিক্রি করতেছেন, হ্যাঁ, বা আপনি কোনো ভিটামিন বিক্রি করতে চাইতেছেন, তখন আপনি ফিটনেসের যে কিওয়ার্ডগুলো আছে এখানে যদি আবার ক্লিক করেন আরো অনেক টপিক আসবে, ঠিক আছে? সেগুলো আপনি সিলেক্ট করে আমি দিলেন। স্যার যেই প্রোডাক্টটা যেটাই সেল করি ওটাই সিলেক্ট করবো নাকি? ওই টাইপ জিনিসপত্র কার সাথে যাইতেছে, হুম যেমন ফিটনেস একটা জিনিস হচ্ছে এখানে, এই যে বিউটি অ্যান্ড ফিটনেস, ঠিক আছে? ফিটনেস নিয়ে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি এখানে টার্গেট করতে পারলেন। ওকে, স্যার হার্ডওয়্যার এটা ইলেকট্রিক বা হার্ডওয়্যার এটা লিখে সার্চ করেন ইলেকট্রিক আছে তো? এই যে বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড সাপ্লাই, কনস্ট্রাকশন, এই যে কম্পিউটার হার্ডওয়্যার, কি টাইপের হার্ডওয়্যার বিক্রি করতে চান, অনেক অনেক অপশন চলে আসছে। এখানে ক্লিক করে এখানে টার্গেট করে নাকি? So, এই বিষয়ে যারা যারা এই টপিকে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি টার্গেট করলেন। টার্গেট করলে তাদের কাছে একটা চলে যাবে। তারপর হচ্ছে শেষ হচ্ছে প্লেসমেন্ট। আচ্ছা,
প্লেসমেন্টটা কি জিনিস? ধরেন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও বা বিভিন্ন অ্যাপ ক্যাটাগরি। আচ্ছা ধরেন প্রথম আলোতে আপনি অ্যাড দিতে চান, কোথায়? প্রথম আলোতে। ওয়েবসাইট। তো যতগুলো ওয়েবসাইট আছে পৃথিবীতে, আপনি তারা যদি ইউটিউবের ওই অ্যাডসেন্স যুক্ত করে থাকে তাদের ওয়েবসাইটে, যদি তাদের গুগল অ্যাডসেন্স যদি তাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাড দেখা যায়, দ্যাট মিন তারা গুগলের সাথে কানেক্ট করে রাখছে। এবং আমি যদি ওই ওয়েবসাইটে স্পেসিফিকভাবে অ্যাড দেখাইতে চাই, তাহলে আমি এখানে এসে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে পারলাম। আচ্ছা আমি প্রথম আলোর ওয়েবসাইটে আমি অ্যাড দেখাইতে চাই, কালের কণ্ঠ ওয়েবসাইটে আমি অ্যাড দেখাইতে চাই, তাহলে কি করতে হবে? এখানে প্রথমে লিখি প্রথম আলো .com। সো ওয়েবসাইট এখানে ক্লিক করার পরে দেখেন প্রথম আলো .com চলে আসছে, বিজনেস টুডে ইন্ডিয়া, হ্যাঁ অনেক অনেক ওয়েবসাইট চলে আসছে। যে আমি এখানে সিলেক্ট করে দিই, তাহলে এখন থেকে আমার অ্যাডগুলো প্রথম আলো ওয়েবসাইটে শো করবে। কথা বুঝতে পারতেছেন? এরপর হচ্ছে ধরেন ইউটিউব চ্যানেল। তো ধরেন আমি একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে অ্যাড দিতে চাইতেছি, ঠিক আছে? যে ভাই এই চ্যানেলে যত ভিডিও আছে, এই ভিডিওর মধ্যে যারাই ক্লিক করবে, হ্যাঁ ওই চ্যানেলের ভিডিওগুলো যারা যারা দেখে, ওই ভিডিওর মধ্যে আমার অ্যাডটা শো করবে। কথা বুঝতে পারতেছেন? কি বললাম বলেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি বলতেছেন? জোরে বলেন। আমি স্পেসিফিক চ্যানেল টার্গেট করে দিতে পারবো। ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ মানে সুন্দর একটা ফিচার হচ্ছে এই চ্যানেলটার যারা যারা ভিউয়ার আছে, দর্শক আছে, এই চ্যানেলের যারা ভিডিও দেখে বা সামনে দেখবে, ঠিক আছে, তাদের সামনে আমার একটা শো করবে ওই ভিডিওগুলোর উপরে। তো ডিরেক্ট আমি চ্যানেলটা এখানে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? সেটা আমি এখানে লিখলাম যে ধরেন সময় টিভি। তো সময় টিভি বুলেটিন, এগুলো কিন্তু চলে আসছে। ওকে, আমি চ্যানেলগুলো সিলেক্ট করে দিলে আমার ওয়েবসাইটের আমার বিজ্ঞাপনগুলো তাদের ইউটিউব চ্যানেলে শো করবে। বুঝতে পারতেছেন? এরপর ধরেন ইউটিউব ভিডিও। ধরেন স্পেসিফিক একটা ইউটিউব ভিডিওতে আমি অ্যাড দেখাতে চাইতেছি, ঠিক আছে? তো আমি ইউটিউব ওপেন করি। ধরেন দুপ্রাঠীর এই ভিডিওটা, আমি এই ভিডিওটা উপরে অ্যাড দিতে চাই, তাহলে আমি ভিডিও লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন ইউটিউব চ্যানেল এখানে 12টা রেজাল্ট আসছে, ইউটিউব ভিডিওর এখানে একটা রেজাল্ট আসছে। তো আমরা ইউটিউব ভিডিওর এখানে ক্লিক করলাম, দেখেন এই সেম ভিডিওটা কিন্তু চলে আসছে। সিলেক্ট করে দিলাম, যখনই কেউ দুপুরে এই ভিডিওটা ওপেন করবে, আগে পরে যেই অ্যাডটাই দেখাবে আমার অ্যাডটা এখানে দেখাবে। কথা বুঝতে পারছেন? কঠিন কিছু বুঝাইলাম? পরে অ্যাপস, ধরেন অ্যাপ স্টোরে আপনার একটা অ্যাপস আছে, অ্যাপসটা অনেক বড় অ্যাপসটা অনেকে ইউজ করে, হ্যাঁ। তো আপনি চাইতেছেন ওই অ্যাপসের মধ্যে আপনার অ্যাডটা দেখাইতে, তো আপনি এখানে অ্যাপসের নামটা লিখেন WCC লেখার পর কি আসছে? এই যে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2, এটা একটা অ্যাপস। ওকে, এটা একটা ক্রিকেট অ্যাপস। ঘুমাইতেছেন কেন? ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অ্যাপ, এটার মধ্যে আমি অ্যাড দেখাতে চাইতেছি। এটা মিলিয়নস অফ ইউজার আছে, এটা গেমটা খেলে। ওকে, সো এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে হবে কি, এই অ্যাপের মধ্যে যত অ্যাড দেখাবে
এর মধ্যে আমার একটাও দেখাবে। আচ্ছা, অ্যাপ ক্যাটাগরি সেম ভাবে আপনি অ্যাপ ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারেন। ওয়ার্ল্ড ফুটবলের কোন ওয়েবসাইটটা জনপ্রিয় না? হ্যাঁ, ওয়ার্ল্ড ফুটবলের কোন ওয়েবসাইটটা জনপ্রিয়? কি বল ফুটবল? যে সারা আনছেন ওয়ার্ল্ড ক্রিকেট আর ফুটবল ধরেন ইউরোপিয়ান ছেলেরা সবাই তো ফুটবলটা লাগবে আর এখন ক্রিকেট দেন। এটা আপনি সার্চ করে নেন, সেটা তো আর আমি জানি না। ইউরোপে কোন অ্যাপ বেশি চলে সেটা তো আমি জানি, আমি তো ইউরোপে থাকি না। আচ্ছা, সো এই হলো মোটামুটি। যদি আপনারা ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওর উপরে অ্যাড দেখাইতে চান, কোনো অ্যাপসের মধ্যে অ্যাড দেখাইতে চান, তাহলে আপনারা এই ফিচারগুলো ইউজ করতে পারেন। জাস্ট এখানে লিখবেন, নাম লিখবেন, ঠিক আছে? তাহলে এখানে ফলাফল দেখাবে, বা ইউটিউব ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এখানে কি বলতেছে দেখেন, সার্চ বাই ওয়ার্ড, ফ্রেজ, ইউআরএল অর ভিডিও আইডি। ইউআরএলটা এখানে কপি করে দিলে চলে আসবে। আচ্ছা, এ হচ্ছে বিস্তারিত। এবার আমরা নেক্সটে যাই। এগুলো আপনারা বসে বসে কাটতে হবে, প্রচুর বুঝতে হবে। এরপরে আসেন সোলজার্স ভিডিও ওয়েবসাইট। সেখানে যদি এই ইরোডটা দেখা যায়, শুরুতে https ডাবল স্ল্যাশ এটা দিয়ে দিবেন, তাহলে ইরোডটা চলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে বিজনেস নেম soldiersvideo.com। ইমেজেস, এখানে অলরেডি আমি আপলোড করে, মানে আমার পিসি থেকে যেখানে আপলোড করে অনেকগুলো ভিডিও এনে রাখছি। সো এই জন্য এখানে আমাকে দেখাইতেছে সিলেক্ট সিলেক্ট, অথবা আমার ওয়েবসাইট থেকে এগুলো নিচ্ছে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে, কোত্থেকে, আর এগুলো হচ্ছে জেনারেটেড, এআই জেনারেটেড। আর এই যে আর কত কিছু দেখতে হবে। আমি যখন এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, গুগল আমাকে অলরেডি সাজেস্ট করতেছে ইমেজগুলো। অথবা আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করে সাজেস্টেড না দিয়ে আপনি সরাসরি আপলোড দিতে পারেন। আপনার এখানে আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপলোড দিলেন। ওকে, আচ্ছা, আমি আপাতত দুইটা দিলাম আর কি। লোগো সেম, আপনার এখানে ওয়েবসাইটে আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকে লোগোটা আপলোড করে দিবেন। এবার হচ্ছে ভিডিও। ধরেন ইউটিউবের মধ্যে, সেখানেও তো আর ওই যে ইমেজ দেখাবে না। ভিডিওর মধ্যে কি ইমেজ শো করে? ভিডিওর উপরে কি ইমেজ শো করে? করে না। সো ইমেজ শো করে হচ্ছে সাইডে, ভিডিও দেখতেছি ভিডিওর নিচে অথবা হোম ফিডে, সেখানে তো আপনি ইমেজটা শো করবেন। কিন্তু ইউটিউবের ভিডিও উপরে অ্যাড দেখাতে চান, তাহলে তো আপনাকে ভিডিও দিতে হবে। তাইলে যদি আমি ইউটিউবে অ্যাড দিতে চাই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে এখানে ভিডিওটা আপলোড করতে হবে, দেন ওই ভিডিওটা এখানে এসে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? জাস্ট সার্চ ইউটিউবে, এখানে এসে ধরেন এই ভিডিওটা আমি আপলোড করছি, এটা আমার চ্যানেলে, ভিডিও লিঙ্কটা কপি করে এসে এখানে সার্চ করব। ইন্টারে ক্লিক করলাম, দেখেন এই ভিডিওটা চলে আসছে। সো এই ভিডিওটা আমি অ্যাড হিসেবে দিতে পারবো, ঠিক আছে? যদি এটা আমার ভিডিও না, আমার চ্যানেল না। আচ্ছা, তো এটা বাদ দিলাম। অ্যাসেট লাইব্রেরি, অলরেডি আগে এই ভিডিওগুলো আমি যুক্ত করছিলাম। সো এই ভিডিওটা হচ্ছে আমার, এটা আমি সেভ দিলাম। ওকে, সো এই রেজাল্টগুলো দেখাবে যে এখানে ইমেজগুলো দিলাম, এগুলা দেখাবে হচ্ছে যখন ওয়েবসাইটে শো করবে। কোথায়? ওয়েবসাইটে শো করবে। আর ইউটিউবে শো করার জন্য আমরা ভিডিও দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে ভাই হেডলাইন দাও। হ্যাঁ, আমরা মোর আইডিয়াসে ক্লিক করে আচ্ছা হেডলাইন দিলাম আর কি। তারপর হচ্ছে লং হেডলাইন, আর একটু বড় হেডলাইন,
পরে হচ্ছে ডিসক্রিপশন, এগুলো দিলাম। আচ্ছা, এই আর কি। তাহলে আবার এখানে আমার প্রিভিউতে দেখাইতেছে যে জিমেইল এর মধ্যে আমার অ্যাডটা কিভাবে শো করবে, ইউটিউবে আমার অ্যাডটা কিভাবে শো করবে, হ্যাঁ, অথবা ডিসপ্লের মধ্যে আমার অ্যাডটা কিভাবে শো করবে। এই যে একটা ওয়েবসাইটে গেলে আমার অ্যাডটা এইভাবে শো করবে। এখন কথা হচ্ছে ইমেজের সাইজ কি হবে। ইমেজের সাইজটা ইমেজের সাইজের টেমপ্লেট আছে, আপনারা জাস্ট গুগলে সার্চ করেন যে গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ, এই দেখেন গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজেস, এখানে ক্লিক করলে আর্টিকেলটা ওপেন করেন, তাহলে যতগুলো টাইপের ইমেজ সাইজ আছে এগুলো পেয়ে যাইতেছে। যেমন ধরেন স্কোয়ার সাইজ, একটা ওয়েবসাইট ওপেন করি, যেমন প্রথম আলো, ব্লকারটা অফ করে দিলাম। ধরেন এটা কিন্তু গুগল দ্বারা বিজ্ঞাপন, এই একটা আসছে গুগল থেকে। আচ্ছা, এখানে এক প্রকার, আবার এখানে আছে আরেক প্রকার, এটাও কিন্তু ইমেজ, ওদের জিপ ফাইলে দিছে আর কি। এটা স্কোয়ার শেপের। আবার যদি নিচে যাই, এটা জাস্ট হচ্ছে শুধু লেখা। আর যদি স্ক্রল করি, এটাও একটা স্কোয়ার ইমেজ, ঠিক আছে। নিচে যাই, ধরেন একটা সংবাদ ওপেন করি, এই দেখেন এখানে যে ইমেজটা শো করতেছে এটা আবার লম্বা লম্বি সাইজের। সো এটাকে বলা হচ্ছে লিডার বোর্ড সাইজ। কি সাইজ? লিডার বোর্ড সাইজ। সো এখন আপনারা যখন অ্যাডটা ক্রিয়েট করবেন, গুগল অ্যাডস ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, আপনার যে ক্রিয়েটিভটা আছে, আপনার যে ইমেজটা আছে, এই ইমেজগুলা এই এখানে যতগুলা ফরম্যাট আছে, ঠিক আছে, সবগুলা ফরম্যাটে আপনি ডিজাইন করে নেবেন। সবগুলা ফরম্যাটে কি করবেন? ডিজাইন করে নেবেন, ডিজাইন করে আপলোড করে দিবেন। গুগলের যখন যেটা যেখানে দেখাইতে মন চাইবে সেটা দেখাবে। বুঝতে পারছেন? বুঝাতে পারি না হয়তো। মানে এই যে এতগুলো ফরম্যাট দেখাইতেছে, এগুলো তো নির্দিষ্ট না। এগুলো কি না? নির্দিষ্ট না। আপনি কি করবেন? সবগুলা ফরম্যাটে ইমেজটা ডিজাইন করবেন, ডিজাইন করে ছাইড়া দিবেন, গুগলের মধ্যে দিয়ে দিবেন। গুগল যখন যেটা ভালো লাগে তখন সেটা সেখানে দেখাবে। আচ্ছা, স্যার বুঝি না। একটা প্রোডাক্ট, হ্যাঁ, আপনি এটাকে গুগলে বা ইয়েতে মানে আপনি গ্রাফিক ডিজাইনের কথা বলতেছেন? ডিজাইন কি আপনি করবেন নাকি? আমি তো ডিজাইন তো করবে ডিজাইনার। মানে আমি করাইতে হবে, ডিজাইনারটা দিয়ে করায় তারপর আমি গ্রাফিক করি। আচ্ছা, সো এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাডটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এখানে আরো কয়েকটা অ্যাড ক্রিয়েট করতে পারি, যেহেতু একটা ক্যাম্পেইনে স্ট্যান্ডার্ড হচ্ছে 2টা অ্যাড দেওয়া। ওকে, সো নেক্সটে দিলাম, দিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিতে পারি। ওকে, সো আমরা আপাতত কেটে দিতেছি, পাবলিশার করতেছি না। তাহলে বুঝতে পারলেন একটা ডিসপ্লে ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়।
আজকে আলাদা দুইটা জিনিস দেখলাম। কোন দুইটা জিনিস? প্রথমে হচ্ছে টার্গেটিং। টার্গেটিং শুধু কিওয়ার্ড না, কিওয়ার্ড ছাড়াও ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য আরো অনেকভাবে টার্গেটিং করা যায়। কনভার্সন টেকনিক দেখালাম, এটা শেষ হয়নি, আরেকদিন দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাম্পেইনটা অ্যাড ক্রিয়েট করা। সো অ্যাডটা কিভাবে ক্রিয়েট করবেন, ইমেজ কিভাবে দিবেন, ইউটিউবের ভিডিও কিভাবে দিবেন সেটাও দেখাইলাম। ওকে, এবার আসেন ডিসপ্লে ক্যাম্পেইন আমাদের ক্রিয়েট করা শেষ। এবার আসেন ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, প্রথমে আসেন বোঝার চেষ্টা করি ইউটিউবে কয় ধরনের অ্যাড আছে বলেন তো। আচ্ছা, এখানে আগে একটু দেখেন ডিসপ্লে ক্যাম্পেইনের যে টাইপ আছে, আমরা ক্যাম্পেইনের যে অবজেক্টিভ আছে, কোন কোন ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য কি অডিয়েন্স টার্গেটিং আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন অবজেক্টিভে যখন আমরা ডিসপ্লে ক্যাম্পেইন দিব, ক্যাম্পেইনে দিলাম। আচ্ছা, ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এখানে দিলাম, অবজেক্টিভ হিসেবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ক্যাম্পেইন টাইপ হিসেবে ডিসপ্লে। আমরা এটা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে লিডসের জন্য, যেটা আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ দিলাম হচ্ছে লিডস, সেখানে আমরা কি অ্যাড গোল পারচেস কন্টিনিউ আমরা ডিসপ্লে ক্যাম্পেইন দিতে পারি। ওকে, এরপর হচ্ছে ট্রাফিক, ট্রাফিক ক্যাম্পেইনও আমরা কি ডিসপ্লে ক্যাম্পেইন দিতে পারি। সেলসের জন্য দিতে পারি, হ্যাঁ, লিডসের জন্য দিতে পারি, মানে সব ক্যাম্পেইনের জন্য আমরা ডিসপ্লে ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি। সব ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য আমরা আবার সার্চ ক্যাম্পেইনও সিলেক্ট করতে পারি। ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে, সেলস, লিডস, ট্রাফিক, অ্যাওয়ারনেস, আর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন আমরা করি না, এটা এটা পরের জিনিস, অ্যাপ নিয়ে সবাই কাজকর্ম করে না। ওকে, তো যে কোনো ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করেন, ক্যাম্পেইন টাইপ হিসাবে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস ছাড়া সবগুলোতেই আপনি সার্চ ক্যাম্পেইন সিলেক্ট করতে পারবেন। আর অ্যাওয়ারনেসের মধ্যে সার্চ ক্যাম্পেইন সিলেক্ট করা যায় না, ডিসপ্লে ক্যাম্পেইন অথবা ভিডিও ক্যাম্পেইন দেওয়া যায়। ওকে, ট্রাফিক, লিড, সেলস এগুলোর মধ্যে আপনি কন্টিনিউ সার্চ ক্যাম্পেইন দিতে পারবেন। ওকে, এবার আসেন আমরা একটু ভিডিও ক্যাম্পেইনটা ক্রিয়েট করা ট্রাই করি। আমরা সেলস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলাম, পরে হচ্ছে ভিডিও ক্যাম্পেইন সেট করলাম। এবার আসেন ভিডিও ভিউ, ভিডিও রিচ, ইউটিউবের ক্যাম্পেইন দেখাতেছি, ইউটিউবে কিভাবে অ্যাড দিবেন, ঠিক আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করলাম অ্যাওয়ারনেস, ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করলাম ভিডিও ভিউ। এরপরে হচ্ছে এখানে ক্যাম্পেইন সাব টাইপ, ভিডিও ভিউ, ভিডিও রিচ, অ্যাড সিকোয়েন্স, অডিও, কোনটা দিব? আমরা ভিডিও ভিউ দিও, অ্যাজ ইউজুয়াল যেটা সিলেক্ট করা আছে আমরা এটাই দিব। আচ্ছা, এবার আসলে আমরা বোঝার চেষ্টা করি ইউটিউবে কয় টাইপের অ্যাড দেখা যায়। 3 টাইপের অ্যাড দেখা যায়। কয় টাইপের? ইউটিউবের ভিডিওর মধ্যে কয় টাইপের অ্যাড দেখা যায়? বাম্পার অ্যাড, যেটা হচ্ছে নন স্কিপেবল। একটা অ্যাড আসে দেখবেন 15 সেকেন্ডের, 10 সেকেন্ডের, ওইটা স্কিপই করা যায় না, ওইটাকে কি বলে? বাম্পার অ্যাড বা নন স্কিপেবল অ্যাড। ওকে, স্কিপেবল অ্যাড এটা সবচাইতে বেশি দেখি 3 সেকেন্ড পরে স্কিপ করা যায়। আর ওভারলে অ্যাড হচ্ছে দেখবেন মোবাইল না, যখন পিসিতে ভিডিও দেখতেছেন, ভিডিওর এই জায়গাটাতে একটা অ্যাড দেখা যায়, ঠিক আছে। ভিডিওর এই জায়গাতে একটা কি দেখা যায়, সুন্দর করে একটা ওভারলে দেখা যাইতেছে, একবারে নিচে না, নিচ সাইডে আর কি।
একটা সেকেন্ড আপনাকে কল দিছি। আচ্ছা, আচ্ছা, তাহলে ইন স্ট্রিম অ্যাড মানে হচ্ছে ভিডিওর মধ্যে আমরা যে অ্যাডটা দেখি। আচ্ছা, আউট অফ স্ট্রিম মানে হচ্ছে ভিডিও ছাড়া যে অ্যাডটা দেখি। ভিডিও দেখতেছি ভিডিওর নিচে অথবা হোম পেজে, ঠিক আছে? সাইডে সাইডে মোবাইলে দেখবো তো সাইডে না, নিচে। মোবাইলের আচ্ছা, ওগুলো আবার ডিসপ্লে ভিডিও। আচ্ছা আচ্ছা, আউট অফ স্ট্রিমের মানে হচ্ছে ইউটিউবের বাহিরে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা কি দেখি, অ্যাড দেখি। মানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়েও আমরা ভিডিও অ্যাড দেখি, সেটা ইউটিউবের বাহিরে। ওকে, আচ্ছা, ওয়াই ইউটিউব অ্যাডস? ইউটিউব অ্যাডস কি জন্য প্রয়োজন? ইউটিউব অ্যাডসটা প্রয়োজন হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেসের জন্য। কিসের জন্য? অ্যাওয়ারনেসের জন্য। ইউটিউব অ্যাডসটা কিসের জন্য প্রয়োজন? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের জন্য। সেলসের জন্য ইউটিউব অ্যাডসটা খুবই প্রিফারেবল না। বুঝতে পারতেছেন কিসের জন্য প্রিফারেবল না? সেলসের জন্য খুব একটা প্রিফারেবল না। আচ্ছা, সো বেস্ট প্র্যাকটিসেস। এবার এখানে অনেকে কি করে যে ইউটিউবের ভিডিও ভিউ বাড়ানোর জন্য অ্যাড দেয়, ঠিক আছে? সো ওইটা বেশি প্রফিটেবল না, যে ইউটিউবে অ্যাড দিয়ে দিয়ে যে সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, এটা আসলে পসিবল না। অনেক খরচ ইউটিউবে অ্যাড দেওয়া। একমাত্র একটাই রিজন হইতে পারে, আপনি ইউটিউবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন, জাস্ট মানুষদেরকে জানাইলেন। অ্যাওয়ারনেস অবজেক্টিভ হিসেবে আপনি অ্যাড দিতে পারেন। ওকে, সেলস ক্যাম্পেইনের জন্য খুব একটা সুইটেবল না ইউটিউব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন সেট আপ ইউটিউব অ্যাড। মানে একটা ইউটিউব অ্যাড কিভাবে সেট আপ করবো আমরা একটু বোঝার চেষ্টা করি। চলেন, সো এভাবে দিলাম, এরপর কন্টিনিউ দিলাম। চিন্তা গেলেন কি? এভাবে করলে হবে? এভাবে করলে হবে? पूरा सीन लड़ा घूमा ঘুম আসে না? এনে লিখলে ঘুমটা নাকি? এনে আসলে শুধু ঘুমটা আসে। पूरा दिन हम मेरी जगह से घूमता सब কি অপরাধটা আমি করলাম রে ভাই? साथ এই বিষয়টা হচ্ছে কি নামাজ আর ভালো কিছু করতে গেলে নামাজ পড়তে গেলে সাকিনা নাজিল হয়, হ্যাঁ সাকিনা নাজিল হয় নাকি? হ্যাঁ যেমন আমরা রহমতে ফেরেশতা নাই মাসে আর ঘুম চলে আসে। হ্যাঁ, নামাজ পড়তে গেলে নামাজের আগে বা পরে কিন্তু নামাজ পড়ার পরে সন্তানের ফ্যামিলি পুজো আসে চাকরি জন্য তখন নামাজের পরে তার বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আমরা যখন মসজিদে যাই ব্রেনটা রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে? কোনো কিছু টেনশন থাকে না, জিরো পয়েন্ট করতেছে ঘুমিয়ে পড়ে। আর যাওয়ার আগে স্যার তো বের হলে আবার মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, বিভিন্ন কাজের চাপ হয়ে যায়, ব্রেনটা রিল্যাক্স পায় না। রিল্যাক্স দিতে হবে ব্রেনটাকে। সেম আমাদের এখানে একটা ভালো একটা কাজ আছে শিখতেছি তাহলে চলে এখানে ব্রেনটা এসে রিল্যাক্স পায়, এখানে ঘুম চলে আসে। আমি সকালে যদি 8টার দিকে গেছি আচ্ছা, এদিকে খেয়াল করেন, এখানে বলতেছে বাজেট দেওয়ার জন্য। বাজেটটা কিভাবে দেওয়া যায়? ক্যাম্পেইন টোটাল আর ডেইলি বাজেট। ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে লাইফ টাইম বাজেট। ক্যাম্পেইন টোটাল মানে কি? লাইফ টাইম লাইফ টাইম বাজেট। ওকে, আর ডেইলি বাজেট মানে ডেইলি বাজেট। লাইফ টাইম বাজেট বা ক্যাম্পেইন টোটাল বাজেট কিন্তু সেলস ক্যাম্পেইনে দেওয়া যায় না। সেলস ক্যাম্পেইনে কি করা যায় না? আজকের বাদে ডেলিভারি দেওয়া যাবে দেওয়া গেছে এতদিন, আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখছেন? না তো না করে কিভাবে দেখবেন? তাহলে সেলস ক্যাম্পেইন টোটাল, এদিকে খেয়াল করেন।
এদিকে খেয়াল করেন, ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে লাইফ টাইম বাজেট। সো এটা অন্য কোনো অবজেক্টিভে দেওয়া যায় না, শুধু ডিসপ্লে ক্যাম্পেইন এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য শুধু। ঠিক আছে, সো স্টার্ট ডেট, ইন ডেট, এখানে আপনি স্টার্ট ডেট তো আজকে দেখে, ইন ডেট কবে হবে, 2 সপ্তাহ পরে, 1 বছর পরে, 2 মাস পরে, নাকি এটা স্পেসিফিক ডেট, এখানে দিয়ে একটা স্পেসিফিক ডেট আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে হচ্ছে সেম জিনিস আপনারা টার্গেটিং করবেন। টার্গেটিং করার পরে এখানে জাস্ট আপনার ভিডিওটা দেখাই দিবেন ইউটিউবে। ঠিক আছে, ধরেন এই ভিডিওটা আমি নিয়ে আসলাম, এটা আমার ভিডিও, কারণ এই ভিডিওটাতে আমি অ্যাড দিব আর কি। ঠিক আছে, আচ্ছা, সো ভিডিওটা আমি দিয়ে দিলাম। তো ভালোই এটা হুম, ইন্ডিয়া। এরপর হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল মানে হচ্ছে এই যে আমার ভিডিও এখানে একটা অ্যাড টু সিটিএ থাকে, কি থাকে, সিটিএ থাকে, যে ভিজিট অ্যাডভার্টাইজার, অথবা নিচে আমরা যদি সেট আপ করি, হেডলাইন দেই, কি লেখছে হেডলাইন, আচ্ছা ধরেন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ে আসি, প্রোডাক্টের বিজ্ঞাপন কি আনবো, তো একটা হেডলাইন দিলাম যে লার্ন মার্কেটিং। ঠিক আছে, সেলস কেরিয়ার, একটা লেখা লিখলাম আর কি। এখানে কল টু অ্যাকশন এটা এনাবল করে দিবেন। ঠিক আছে, আচ্ছা কল টু অ্যাকশন যখন আমরা এনাবল করতেছি, এটি একটা বাটন আসতেছে। হুম, তখন এই বাটনটা আমরা কি দিব, লার্ন মোর, শপ নাও, বাই নাও, হ্যান ত্যান অনেক কিছু হইতে পারে, এটা আপনারা ডিসাইড করবেন কোনটা দিবেন। বাট অ্যাজ ইউজুয়াল আমরা লার্ন মোর দেই। আর যদি ই কমার্স ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে আমরা দিই হচ্ছে শপ নাও। আর যদি অন্য কোনো ক্যাম্পেইন হয় তাহলে হচ্ছে লার্ন মোর, এই দুইটা দিলেই enough। আচ্ছা, এবার যদি আমরা হেডলাইন দিলাম your marketing guidance। ওই যে ভিডিও যে দেয় সারিয়ে ওটার উপরে লেখি সার্টিফিকেট কোন হেডলাইন চাইলো আর কি চ্যাট জিপিটি থেকে দিতেছে, এটা আমাদের কিছু করা লাগতেছে। সব জায়গায় সার্টিফিকেট। আচ্ছা, সিপিভি মানে কি বলেন তো, কস্ট পার ভিউ, কস্ট পার ভিউ, কস্ট পার ভিউ স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাকসেন্ট 0.01, এটা হচ্ছে সর্বনিম্ন। একবার ভিডিও দেখলে আপনি তখন 1 টাকা এটা নিয়ে যাবেন আমার থেকে কাটে নিবে মানে আমি যে সাইড ইউটিউবে, 1000 বার দেখলে 1000 টাকা এটা নিয়ে যাবেন। বুঝতেছেন কত দাম ইউটিউব ভিডিও ভিউ? ও মা গো, যদি ডলারে তো আমি টাইপ করিয়ে দেব 7-10 টাকা এক সেন্টে 10 টাকা না না, সরি এক সেন্টে কত টাকা না অ্যাকসেন্টটা 1.4 দেড় টাকা। 1.5 টাকা তো 1.5 টাকা হলে স্যার এরকম যদি 1000 মিনিট ক্লিক করে তাহলে তো 1400 টাকা শেষ। হ্যাঁ 1400 টাকা শেষ। তবে হ্যাঁ কথা আছে 1000 মতো যদি ক্লিক করে এখান থেকে তো মানে ইউটিউব একটা, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যদি আপনার বাজেট অনেক বেশি থাকে তাহলে প্রিফার রাখুন। ঠিক আছে, এটা দেওয়া আর কি, এমন না যে 1 টাকায় খরচ হবে, আরো কম খরচ হতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করে আপনার এটার উপর। মানে এক সেন্টের পর এবার আসেন ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা কি দিবেন, এখানে একটা কথা আছে, যদি আপনার ওয়েবসাইটে নিতে চান তাহলে তো ওয়েবসাইটে নিয়ে গেলেন, আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিন। যদি আপনি ইউটিউব সাবস্ক্রাইবার অ্যাড দিতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাঠাবো, তাহলে আইসা আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিন। আমি ইউটিউব ওপেন করার পরে যে লিংকটা আমি পাবো ওই লিংকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইউটিউব চ্যানেল এনি কেন আপনারটা দিবেন, আপনি যেটা সাবস্ক্রাইব করাতে চান। না না আমি বলছি যে আমি যে ইউটিউব চ্যানেলটা করি ওখানে তো আমার একটা লিংক দিব আমার এই চ্যানেলে, হ্যাঁ ওই লিংকটা আমি বসাবো এখানে বসাবেন।
সো এখানে তো আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন, তাহলে মানুষ ক্লিক করলে ওয়েবসাইটে যাবে। আর আপনি ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে চান, তাহলে আপনার ইউটিউবের চ্যানেলটা এখানে দিতে হবে, চ্যানেলের লিঙ্কটা। ঠিক আছে, চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবো? তাহলে আচ্ছা ধরেন আমাদের আইটি কম্পিউটার সিটি। আচ্ছা, যখন চ্যানেলে ঢুকলাম, ঢোকার পরে এখানে যে লিঙ্কটা আসলো এটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক। অথবা এখানে যে ক্লিক করি, তাহলে দেখেন শেয়ার চ্যানেল। অ্যাবাউটে ক্লিক করার পরে শেয়ার চ্যানেল একটা অপশন আসছে, এখানে যে লিঙ্কটা কপি করি এটাই। ওকে, তো আমরা এখানে লিঙ্কটা ধরেন কপি করলাম। কপি করার পরে আরেকটা কাহিনী আছে। কাহিনীটা কি দেখেন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস দিলাম, চ্যানেল লিঙ্কটা হচ্ছে এতটুকু। এটার পরে আবার আরেকটা শব্দ যুক্ত করলাম, সাব স্ল্যাশ কনফার্মেশন ইকুয়াল 1। ঠিক আছে, দ্যাট মিন এটা যখন আপনি দিতেছেন, ধরেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, তখন আমি এই লিঙ্কটা দিব। দেখেন তখন কি হয়, এখানে যাওয়ার পরে একটা পপ আপ আসার কথা, পপ আপটা কেন আসতেছে না? এই দেখেন একটা পপ আপ আসছে, 1-2 সেকেন্ড পরে কি একটা পপ আপ আসছে। এটাকে কি বলে? পপ আপ নোটিফিকেশন। কি বলে? পপ আপ পপ। এখানে এখানে হইলো কি, তাহলে সাবস্ক্রাইব করার জন্য তাকে একটু পুশ করতেছে, একটা নোটিফিকেশন পাই তুমি সাবস্ক্রাইব করো, তাহলে এখানে ক্লিক করে আমি সাবস্ক্রাইব করতে পারতেছি। আর যদি না দিই তাহলে এজ ইউজুয়াল চ্যানেলটা দেখাবে। সো পপ আপটা দেওয়াতে হবে কি, তাকে একটু পুশ করবে। ওকে, সেই জন্য এই লিঙ্কটা আপনারা খেয়াল রাখবেন। চ্যানেল লিঙ্কটা যেটা থাকবে, চ্যানেল লিঙ্কের পরে এইটুকু শব্দ আপনারা যুক্ত করে দিবেন। তাইলে হবে কি, যখনই কেউ চ্যানেল এখানে ক্লিক করবে, আমাদের চ্যানেলে যাবে, যাওয়ার পরে একটা পপ আপ আসবে, যাবে তুমি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, একটু পুশ করে দেওয়া, এই আর কি। সো মোটামুটি ইউটিউবের ক্যাম্পেইন শেষ। হ্যাঁ, একটা বিষয়, এই যে আপনি ইউটিউবে ভিডিও দেন, ধরেন আপনার ইউটিউবে লিঙ্কটা আপনি যদি বসেন, তবে সেখানে আপনার এই এর পাশাপাশি আমার ক্যাম্পেইনটার অ্যাড আসবে, এরকমই তো বিষয়টা। আচ্ছা আজকে দাঁড়ান, পরে বলতেছি। সো মোটামুটি আজকের মতো শেষ। আগামীকালকে কনভার্সন ট্র্যাকিং এন্ড হচ্ছে রিটার্গেটিং সেট আপ, এটা শেষ করে দিয়ে গুগল এড শেষ। ওকে। ক্লাস এইটে এটা কি?